বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, হাই কমিশনে হামলা, রাষ্ট্রদূত তলব, ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ। বাংলাদেশ ভারতের এমন সব উত্তেজনা হঠাৎই যেন থেমে গেল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোকে। গেল বুধবার খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা পুত্র তারেক রহমানের প্রতি নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে এটি কোনো ভারতীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তার বাংলাদেশ সফর। অন্যদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের শোক বইতে গিয়ে স্বাক্ষর করেন বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের এই ধরনের পদক্ষেপ ঢাকা দিল্লি সম্পর্ককে উষ্ণ করার চেষ্টা বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সফর প্রসঙ্গে একটি অনুষ্ঠানে বিস্তারিত কথা বলেন। সেখানে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাফল্য কামনা করে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানান তিনি। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের পর রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে সম্পর্কের স্থিতিশীলতা এবং ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের নতুন মোড় নিচ্ছে বলেই ইঙ্গিত দেয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। স্পষ্ট ইঙ্গিত যে বিএনপি উপরে তাদের এক ধরনের আস্থা আছে, কারণ নরেন্দ্র মোদীর চিঠি সহ জয়শঙ্কর তারপর দেশে যেই কথাবার্তাগুলো যে বললো, স্পষ্টতে বললো যে আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছি। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশের স্টেবিলিটি আবার তার জন্য খুব প্রয়োজন। দু দেশের মধ্যে একটা সম্পর্ক এখন যে পর্যায়ে আছে তার থেকে হয়তো নতুন একটা মোড় নিতে পারে যখন আমরা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দেখব। নির্বাচনের আগ পর্যন্ত চলমান স্থিতাবস্থা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান সাবেক কূটনীতিকের। ফেব্রুয়ারির পর ভারতেরও কয়েকটি রাজ্যে নির্বাচন আছে উল্লেখ করে ভারতের চরমপন্থীরা যেন বাংলাদেশের চলমান কোনো ঘটনার ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এখানে সরকারের দায়ী সবচেয়ে বেশি। এই জন্য আমি বলছি যে কোনো দিক থেকে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তার মানে অন্তর্বর্তী সরকারের জন্য সবচাইতে বেশি জরুরি হলো স্থিতাবস্থাটা বজায় রাখা। কিন্তু আমরা যদি এখনই উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাই, তাহলে যেটা হবে সেটা হলো যে দু দেশেই যারা চরমপন্থী তারা হয়তো এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তবে আপাতত যেহেতু নির্বাচনের তারিখ তৈরি হয়ে গেছে ইত্যাদি, তো আমরা আশা করব যে এই কয়েক মাসে আশেপাশে তাকিয়ে অন্য দেশ কি বলছে বা কথাবার্তা বলে আরও কিছু জটিল করার উচিত হবে না। যেহেতু ইন্টারিম রেজিম এখন আছে, তাকে ওই একই বার্তা যে আমি নির্বাচিত সরকার আসলে আমরা একটা আগের মতন হয়তো না হলেও একটা স্বাভাবিককরণের চেষ্টা থাকবে। দুই দেশের চলমান টানাপোড়েনের মধ্যে ভারতের ইতিবাচক পদক্ষেপ পরবর্তী সরকারের সাথে দেশটির কাজ করার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।